আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিনা শুরু হয়, বেবিচার শুরু হয় কোত্থেকে? চোখ থেকে। জিনাল আইনে আন নাজর, তাহলে বেবিচার, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয় চোখ থেকে, চোখে দেখার পর থেকে। আর মাঝখানে আরো কিছু অঙ্গ ব্যবহার হয়, কান দিয়ে শুনে, জিহ্বা দিয়ে বলে, হাত দিয়ে ছুঁয়ে দেয়, পা দিয়ে এগিয়ে যায়। কিন্তু এগুলো যদি ব্যবহার নাও হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তর ভেতরের চাহিদা এটা আকাঙ্ক্ষা করে, পরিকল্পনা করে, গুনাহের ছক সাজায়। এরপরে আর কি কি করা দরকার এই নারীকে নিয়ে, ছবি নিয়া, অস্থির দৃশ্য নিয়া, উলঙ্গপনা, বেহায়াপনা। তো এক পর্যায়ে অন্তরের এই পরিকল্পনা চলতে থাকে। নবীজি বলেন এরপরেই ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহু, লজ্জাস্থান সেই জেনাটাকে, ব্যভিচারটাকে চূড়ান্তে পরিণত করে বা করে না, মানে অন্তরের পরেই লজ্জাস্থান, লজ্জাস্থান, এরপরের ধাপই লজ্জাস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই অব্যাহত নজর, অব্যাহত। প্রথম তো লাগছিল গুনাহের এক ফোঁটা, কিন্তু এই ধারাবাহিক তাকানো, চেয়ে দেখা, এই কলিজার ভিতরে অন্ধকারটা বড় করে ফেলে। আর এই সারাক্ষণ অস্থির দৃশ্য দেখতে দেখতে, নারী ছবি, মোবাইল, ধীরে ধীরে অন্তরে বিভিন্নমুখী হারাম পরিকল্পনা হতে হতে, নাউজুবিল্লাহ, শুধু বুঝার জন্য বলতেছি, কোনো কিছু না মিললে শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, এই জেনা এবং ব্যভিচারের এই গুনাহ চলতে থাকে। একটা সময় জীবনও যায়, যৌবনও যায়, শরীরের সক্ষমতা, যৌবনের ক্ষমতাটাও নষ্ট হয়, আখিরাতটাও বরবাদ হয়ে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই অপদার্থ তখন দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সরাসরি আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত 18 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুসলিম জনবসতিতে যারা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার প্রচার প্রসার করে, ছড়িয়ে দেয়, পছন্দ করে যে নোংরামি ছড়িয়ে পড়ুক, যেই সমস্ত যুবকগুলো নারী দেখে, ছবি দেখে মোবাইলে দিন রাত, এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আসবে। যেই সমস্ত লম্পট নারী দেখে অভ্যস্ত, নাটক, সিনেমার জিনা ব্যভিচারের দৃশ্য দেখে অভ্যস্ত, ওদের চাহিদাটা কি? ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপর্দা হোক, সে আরো দেখে। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীলতা মানেই হলো, ফাহিশা মানেই হলো আয-যিনা ওয়া মা আশবাহাহু, জিনা, ব্যভিচার এবং নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটারে বলে ফাহিশা, ফাহশা, ফাওয়াহিশ। এজন্য আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা, ফাহিশা, অশ্লীলতা। একের সরাসরি তাফসীর আল্লাহই করে দিয়েছে। জন্য আল্লাহ তাআলা বলে, যারা ফাহিশা ছড়িয়ে দেয়,
মানে জিনা ছড়িয়ে দেয়, ব্যভিচার ছড়িয়ে দেয়। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নাফরমানদেরকে বললাম লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। এজন্য অসৎ যুবক, চরিত্রহীন যুবক করে আল্লাহ বেইজ্জতি করবে, মনে রাখ। সাফ কথা, আমি পরিষ্কার বলব, আমি হইলে আমারেও, তুমি হইলে তোমার। পাঞ্জাবিওয়ালা হলে পাঞ্জাবিওয়ালারেও, টুপিওয়ালা হলে টুপিওয়ালারেও আল্লাহ তারে বেইজ্জতি করবেই করবে দুনিয়াতে। যদি তওবা না করে, যদি গুনাহ থেকে না ফিরে, যদি আল্লাহ মাফ না করে, তাকে আল্লাহ লাঞ্ছিত করবে দুনিয়াতে। আল্লাহর ওয়াদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সরাসরি ওয়াদা। এই জন্য ভাইয়া চালাকি মনে করো, চালাকি মনে করো। মোবাইলের এই সীমাহীন আসক্তি, মোবাইল প্রয়োজন, আমরাও বলি বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে, চাকরি, ব্যবসা, পড়ালেখা, বিভিন্ন কর্ম, কিন্তু 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা, এটা কি? এসএসসির ছাত্র, তোমার এটা এত দরকার হলো কার? ক্লাস 8-এর বাচ্চা, তোমার এটা এত দরকার কার? 16 বছর বয়স, 12 বছর, 14 বছর বয়স, তোমার এত দরকার কেন? বলেন, আমরা বুঝি না? আমরা সিরা খাই? হ্যাঁ, তুমি দিন রাত মোবাইল দিয়ে জোনায়েত বাগদাদির ওয়াজ শোনো, হ্যাঁ, আমরা বুঝি না? আমরা ভাত খাই না? এই বেলার খানাটা না একটু দেরি হয়ে গেছে না রে, দুপুরের ভাত তো খাইছি, আজকেরটা একটু দেরি হয়ে যেতেছে, এখন অনেক রাত হয়ে গেছে, ভাত খাইছি না। এটা তো এই বেলারটা না, বাকিগুলো। এজন্য ভাই, আমরাই কয়েকজন, হোক 50 জন, হোক 100 জন, আমাদেরকে এটা মনে রাখতে হবে। পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুফিওয়ালা হোক আর টুফি ছাড়া হোক, মোবাইলের আসক্তি আপনাকে গুনাহ করাবেই করাবে, গুনাহ করাবেই করাবে, গুনাহ করাবেই করাবে। এজন্য গুনাহের এই আসবাব আলাদা রাখতে হবে, এটার থেকে নিজের থেকে মুক্ত রাখতে হবে। বলে আমি একেবারে ডেইলি বলি এটা, যদি মনে করেন বড় মোবাইল কারো প্রতি 10 মিনিট পর পর যৌক্তিক কাজে লাগে, তারও উচিত এটার আলাদা রাখা। কেন? ওই 8 মিনিট সময়, 9 মিনিট সময় পরে না লাগতেছে, 9 মিনিট আলগা থাকে। 5 মিনিট পর পর লাগে, 4 মিনিট আলগা থাকেন, এটা আলাদা রাখেন, তাইলেও গুনার মাত্রা কমে যাবে। নাইলে কমবে, নাইলে হবে না, নাইলে হবে। মদের বোতল হাতে ওরে আস্তাগফিরুল্লাহ পড়ালে হবে, বিড়ি সিগারেট হাতে তারে আস্তাগফিরুল্লাহ হবে। আমগো দেশের বহুত বেড়া বুড়া মিয়া সাদওয়ানে বিড়ি হাতে নিজে বিড়ি খাইতেছে, এমনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি চলতে আছে ও দেশটার মধ্যে? হ্যাঁ, ওটা কয়, ওটা আস্তাগফিরুল্লাহ কয়। ওটা আস্তাগফিরুল্লাহর মধ্যে যদি নাক লাগায় তো বিড়ির গন্ধ ছাড়া আস্তাগফিরুল্লাহর ভিতর থেকেও কি বাইরিব? বিড়ির গন্ধ বাইরিব। হ্যাঁ, ওটা কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, খুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার, তিনি বলতেন যে তোমার আস্তাগফিরুল্লাহর উপরেও আস্তাগফিরুল্লাহ। গুনাহ মিশ্রিত, গুনাহ চালু রেখে তোমার এমন তওবার উপরে তওবা, তোমার এমন ইস্তিগফারের উপরে ইস্তিগফার। এই জন্য যাই হোক, আমার এটা প্রসঙ্গ ছিল না, কিন্তু আমি যে এটা না বললে পারিও না, আমাকে এটা বলতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, এই রাত গভীরে আমরা সবাই আজকে, আপনারা জানেন না, এই একজন ছেলে হলো, মনে রাখো, এই মোবাইলের ভিতরে সম্মোহন আছে,
এই মোবাইলের ভিতরে মাসহুর করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে যেরকম জাদুগ্রস্ত করা হয়, জাদু করে যেরকম কোনো মানুষকে ভিন্ন রকম বানায় ফেলা হয়, তখন আর সে নিজের কিছু বুঝে না, নিজের কিছু ভাবে না। জাদুগ্রস্ত ব্যক্তি। এই মোবাইল ধীরে ধীরে বেঈমান আজকের প্রজন্মকে জাদুগ্রস্তের মতো সম্মোহন করছে। পুরা অনুভূতি আমি এখন বলছি, মোসাগার এখন মাহফিল ছিল এখন, তো একটা ছেলে সে সামনে আইয়া চেয়ারে বসছে, ওখানে চেয়ারে বসার জায়গা করছে বৃষ্টির কারণে। এখন তার পিছনে সবগুলো লোক হলো মুরব্বী মানুষ, বয়স্ক লোক গ্রামে, আর হেতে এনে আইয়া সামনে একটা চেয়ার দিয়া সরাই এমনি বইয়া ভিডিও করতেছে। তো আমার বিবেকে আইলো যে দেখেন পিছনে এতগুলো মুরব্বী, তার বিবেকটার মধ্যে একটা বার এই কথা ভাবনাও তো আসা উচিত ছিল যে কিরে আমি এনে কই বইলাম। ভেবে দেখেন তো বিষয়টা, মানে মাসহুর সে, অর্থাৎ তার ব্রেন আর সুস্থ স্বাভাবিক কোনো কাজ করে না। এইটাই এখনকার ছেলে, লক্ষ লক্ষ ছেলে, কে মা কে বাবা, তার কোনো বংশ আছে কিনা, তার কোনো ইজ্জত আছে কিনা, এটা মানাবে কিনা, এটা উচিত কিনা, তার কোনো আল্লাহ আসেনি, নবী আসেনি, তার কোনো ধর্ম আছে কিনা, আহারে কিচ্ছু নাই তার। তার মোবাইলটার দ্বারা সে এমনভাবে নিয়ন্ত্রিত যে এটাই তাকে হাসায়, এটাই তাকে কাঁদায়, এটাই তাকে ডিজাইন করে দেয়, এটাই তাকে সাজায়, এটাই তাকে হাঁটায়। আর ভিন্ন কিছু তার নাই। কে তার আল্লাহ, কে তার নবী, কে তার মা, কে তার বাবা, কিচ্ছু জানে, কিচ্ছু জানে। এভাবে শেষ পর্যন্ত একদিন জাহান্নামের আগুনে পড়া ছাড়া আর কিছুই নেই। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুত্তাকি বান্দাগণ যে পথে চলে সে পথের উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলছে আমি তারে সেই উল্টো পথেই চালাবো এবং সেই উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলবো। এই জন্য তালেবেলে মোর বলি, তালেবেলে যে কয়েকজন আছে চালাকি করে কেউ টের পায় নাই, মোবাইল টিফো আলগা, বাড়িতে গেলে আশেপাশে চালাকি মনে করি। একদিন দেখবা তুমিই ছিলা বেকুব আর বাকিরা সবাই চাল। বাকি বন্ধুরা সবাই চালাক ছিল, তুমি বোকা ছিল যে নিজের পায়ে নিজে কুড়াল মারছ। একদিন আর কেউ তোমার খবর নিবে না, এই পৃথিবীর কেউ আর চিনবে না। কত হারামখোর, কত পাপী, কত নাফরমান এই পৃথিবীতে পাত্তাও নাই, খবরও নাই, খবরও নাই। কিন্তু ঈমানদার মোমেন মুত্তাকি হাজার বছর পরেও পৃথিবী তাকে স্মরণ করে। রাবেয়া বসরিরে সবাই চিনে, কিন্তু বসরার সুন্দরী নারীকে কেউ চেনে না। আব্দুল কাদের জিলানীকে সবাই চিনে, কিন্তু বাগদাদের কোন ধনী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ চেনে, কেউ চেনে। এজন্য পৃথিবীতে দুনিয়া আখেরাতে ঈমান আমল ওয়ালাই সম্মানী হয়, আল্লাহর হুকুম মান্য ওয়ালাই সম্মানী হয়, সেজদা ওয়ালাই সম্মানী হয়। এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত, আমরা বুঝি আর না বুঝি, আমরা মানি আর না মানি, খেয়াল করি আর ভুলে যাই, আমাদের মৃত্যু চলে আসবে। কি মনে হয়? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, তিন বেলা খানা খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে, জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু। 900 বৎসর যে সুখে ছিল, আল্লাহর নাফরমানি করছে, তারও মৃত্যু হবে।
950 বছর নূহ নবী ঈমান আমলের উপরে ছিল, ওনারও মৃত্যু হয়েছে। হয়েছে কি না? তাহলে 950 বছর পরের মানুষটাও যেহেতু মরতে হইছে, তো তুমি আমি মরতে হবে না? আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে স্পষ্ট আছে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, হে নবী নূহ, উনি তো পৃথিবীতে ছিলেন 950 বছর, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, কোরআনের আয়াত। আল্লাহই বলছেন 950 বছর ছিলেন। মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, ধরে নাও যে এই ঘরটা এত ছোট, তো ওই ঘরের 2টা দরজা, লাহু বাবান, এই 2 দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়ে বাহির হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম, আরেক দরজা দিয়ে বাহির হইলাম, মাঝখানের যেটুকু সময় এই ঘরের এই পাশ থেকে ওই পাশে যাইতে আমার এখন 950 বছর, এতটুকুই মনে হয়েছে। 60 বছর কি মনে হবে? 70 বছর তখন কি মনে হবে ভাইয়া? যদি 950 বছর এতটুকু মনে হয়। এই জন্য আজকে যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতের বক্তব্য এটাই, এক নিশ্চিত সত্য, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য। এই পৃথিবীর বন্ধু শত্রু, ইমানদার বেঈমান, আস্তিক নাস্তিক, প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মাখলুক যা কিছু, যে সত্যকে সকলেই স্বীকার করে, তার নাম মৃত্যু। এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে, এক মশাও মৃত্যু বুঝে, এক কুকুরও মৃত্যু বুঝে, যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড় দেয়, লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে, পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে, একটা মশাও উড়াল দেয়, বাঁচার চেষ্টা করে। তাহলে মৃত্যু এমন একটি সত্য যেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা তুমি বুঝো কিংবা না বুঝো, আনুগত্য করো আর নাফরমানি করো, ইবাদত করো আর অবাধ্যতা করো, তুমি হালাল খাও আর হারাম খাও, তুমি সেজদা দাও বা না দাও, একদিন সত্যি সত্যি সাকরাতুল মাউত, এই শব্দটাই শুধু আমি বললে শেষ, একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে প্রত্যেক মানুষকে। ভাইয়া আল্লাহ বলছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা হবে, আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি গত বহুদিন পলায়ন করেছিলে, মরতে তুমি কখনোই চাও নাই, কিন্তু বাঁচতে তুমি পারলা না, বাঁচতে তুমি পারলা না, মৃত্যু যন্ত্রণা তোমার শোয়াইয়া ফেললো, তোমার মৃত্যুর সময় হয়েই গেল, অথচ তুমি মরতে চাও না। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি পলায়ন করতে চেয়েছিলে বারবার, তোমার দাদাও মরতে চায় নাই, তোমার বাপও মরতে চায় না, কিন্তু থাকতে পারে, পারছে? কথা বলেন না। আমার দাদা আমার বাবা আছে? নাই, নাই। তো আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। প্রিয় ভাই, এই কথাটাই আমি বুঝাইতে চাই, আমাদের প্রত্যেক অনুগত অবাধ্য ইমানদার নাফরমান, আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত সময়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মাউত যেটারে বলে, আর সেই মৃত্যু যন্ত্রণায় সে আমাদেরকে ধরবে, সেটা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন, তাফসিরে আছে, কোন ব্যক্তি ইবাদত আমল যত বড় নেককার হোক, চাই সে নবী হোক, চাই সে নবীদের সরদার হোক, চাই সে সাইয়্যিদুল আম্বিয়া হোক, চাই সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, ওনারও মৃত্যু যন্ত্রণা ছিল। আবার সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন নমরুদেরও মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায়।
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, ফেরাউন নমরুদেরও মৃত্যুর যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না। হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক, চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল। উনি বলেন, আমি বাটিতে করে পানি আইনা দিছি। নবীজি তার ডান হাত মোবারক বারবার পানিতে ভিজাচ্ছিলেন, আর এই ভেজা হাত কপালে আর মুখে মুছতেছিলেন, ঘাম মুছতেছেন। আর নবীজি একটার পর একটা বারবার বাক্য বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। নবী এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতে সাকারাত। এরপরে নবী বলছেন, হায় মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হইতেছিল নবী যেন বলতেছিলেন, হায় আল্লাহ, আমি এক নিষ্পাপ নবী, আমি আপনার মাহবুব, আমি আপনার বন্ধু, আমি আপনার কলিজার টুকরা, আমার আপনার এত প্রিয় মাহবুব হয়ে আমার মৃত্যুর যন্ত্রণাই যদি এমন লাগে আমার কাছে, আমার গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা কেমন হবে। আবার নবী যেন তখন এটা ভাবতেছিলেন, আর যেন বলতেছিলেন, ইন্না লিল মাউতে সাকারাত, আহা মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। এক ইমানদার, তিনি সাইয়্যিদুর রাসূল, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারেরও মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর উদাহরণ দেই। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস অনেক বড় সাহাবী, মিশর বিজেতা। সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবা যারা, তার মধ্যে উনি একজন। এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ একান্ত সহচরদের একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলে আব্দুল্লাহ, তিনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই ছেলে আমর ইবনুল আস যখন মৃত্যুর মুখে, নবীজির এই সাহাবী মৃত্যুর মুখে যখন ওনার শেষ অবস্থা, আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, গাড়িতেই আছে, ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হক। এই আয়াতের উপরে একটা কিতাবে আছে আমার কাছে, এইটার থেকে আমি পড়ছি এগুলো। আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম ডক্টর আয়েজ আল কারনি, বর্তমান সময়ের একজন খুব নাম করা জনপ্রিয় আরবি লেখক আয়েজ আল কারনি, ওনার লেখা কিতাব অনেক সুন্দর। আলেম যারা আছেন আপনারা পড়লে পাগল হয়ে যাবেন, এত এত সুন্দর লিখছেন, এত ভয়ঙ্কর আবেগ দিয়ে লিখছেন। তো হযরত আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর, ওনার ছেলে মৃত্যুর মুখে ওনারে বলতেছিলেন, আব্বা আপনার মৃত্যুর যন্ত্রণাটা, এই ভাই শুনেন, এই 5টা মিনিট, মৃত্যুর যন্ত্রণাটা আপনার কাছে কেমন লাগতেছে এখন? উনি একজন সাহাবী, উনি মিশর বিজয়ী সাহাবী, ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সেনাপতি। হযরত আমর ইবনুল আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার বাপ, আমার সন্তান, আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এটা একজন সাহাবী। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। যদি একজন সাহাবী এত বড়, তিনি বলে যে মৃত্যুর যন্ত্রণা আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে,
তাহলে ভাবেন তো বাপ, গত 30 বছর ধরে সুদ খায় যে হারামখোর, তার কি হবে? এই ভাই, গত 40 বছর ধরে যে হারাম রোজগার করে, ওর কি হবে? খোদার 365 দিনে এক বছরকে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, ওর কি হবে? সারা রাত উলঙ্গ ছবি দেখে যে যুবক, তার কি হবে? 20 বছর ধরে, 30 বছর ধরে, 10 বছর ধরে যে নারী বেপর্দা, আহা, আমার সেই বোনের কি হবে? হ্যাঁ, 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, এখনো সুদে কিস্তিতে জিন্দেগি কাটায়। এই নাফরমান বুড়ার কি হবে? বলেন না, ভেবে দেখেন। এবার আমি উদাহরণ বলি, আমার কথা শেষ। আমি উদাহরণ বলতে চাই, তাফসীরের মধ্যে লিখছে, দোস্ত এই শেষ উদাহরণটা শোনেন। তাফসীরের মধ্যে লিখছে, যদি কোনো ব্যক্তি এক টানা 900 বছর এই পৃথিবীতে হায়াত পাইছে, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, ধরে নেন এক আল্লাহর নাফরমানিতে কাটাইছে, কিন্তু 900 বছরে 1 সেকেন্ড 1 মিনিট কোনোদিন সে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পায় নাই। ধরে নেন 900 বছরে কোনোদিন কাঁদে নাই, 900 বছরে কোনোদিন মাথা ব্যথাও হয় না, 900 বছরে একটা কাঁটার আঘাত করেও নাই, কোনো কষ্ট পায় না, সুখের সাগরে ভাসছে। কয়শো বছর? কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা। আহা, তাফসীরের মধ্যে লিখছে এই 900 বছর পরে এই নাফরমান, খোদার কসম, তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত, কি শব্দটা কি? এই সাকরাতুল মউত যখন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা, এখনো জান কবজ করে নাই, জান কবজ পরে, আজরাইলের জান কবজ পরে, কবর পরে, হাসরের ময়দান পরে, মিজান ফুলসিরাত এগুলা বাফ পরে, জাহান্নাম পরে। বেটা আল্লাহর কসম, তাফসীরে লিখছে 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এই নাফরমান বেঈমানের 900 বছর ভুলে যাবে। পরের সেকেন্ডে তাকে যদি বলা হয়, হে আল্লাহর বান্দা, বিগত জীবনটা তুমি খুব আরামে কাটাইছো না, আল্লাহর কসম সে বলবে, আয় রব, আয় মাওলা, আমি জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আনন্দ কাকে বলে মাওলা আমি জানি না। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ ভুলায় ভুলায়। অতএব এতটুকুই কথা, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। আল্লাহ বলছে, সত্য সত্য বান্দা, তুমি খেয়াল করো আর না করো, মৃত্যুর যন্ত্রণা আসবে। তুমি যতই পলায়ন করতে চেয়েছিলে, সে তোমার কাছে আসবে। আসবে তো? কথা বলেন, আসবে তো? অতএব প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, ওলামায়ে কেরাম, আমিও আপনিও সবাই মিলে নিজের জিন্দেগির আরেকবার হিসাব করে। রাত 1টা বাজে, তাহাজ্জুদের সময়, গভীর রাত, মধ্যরাত পার হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমত আর মাগফিরাতের ফোয়ারা জোয়ার এই সময় থাকে। এই জন্য চলেন দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন আমারও মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। প্রিয় নওজোয়ান, চরিত্রহীন হইও না, কেউ মনে রাখতো না। এ নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, সুদ ঘুষ কিস্তি হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে কাটাইবা। হ্যাঁ, তুমি জানো নি ফেরাউন নমরুদের নাম কোনো কুত্তাও নেয় না, কুত্তাও নেয় না।
আবু জেহেল আবুল আহাবের নাম কুত্তাও নেয় না। ওরা ক্ষমতাধর ছিল, সম্পদওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল। কারুনের নাম কোন কুত্তার নামও নেই। অতএব পৃথিবী তোমারে মনে রাখবে না, কেউ স্মরণ করবে না, কেউ না, কেউ না। যেই নর্তকী দেখছো, আল্লাহর কসম, ওই নর্তকীরে যাইয়া যদি বলো কোনোদিন যে তুই বেডিরে দেখছি আমি গত 3 বছর 5 বছর তোর ছবি দেখে দেখে আমার জীবন শেষ করছি, তুই কমপক্ষে আমার একটা ধন্যবাদ দে, ও বলবে একটু ঘুরে খারাপ। এই বেডি বলবে তুই কত দূর ঘুরে দাঁড়া, এর ঘুরে দাঁড়াইলে ফাঁসাতে একটা লাথি দিল, ফাঁসাতে একটা লাথি, অথবা লোক আইন না অন্য লোকের বলবো তার ফাঁসাত লাথি দে। তারে বলছিনি আমারে দেখে চরিত্র নষ্ট করতে? আমি কি তার জন্য নি ফেসবুকে ইউটিউবে ছবি দিছি? আমি তো দিছি টাকার জন্য, আমার তো টাকা দরকার ছিল। অতএব ভাইয়া চরিত্রহীন হইও না, এমন সুন্দর জীবন নষ্ট করো না। তালেব ইলম তোমাদের কবলি বাফ। এই পৃথিবীর সবাই বদলে যাক, আমি আর তুমি, আমরা মাদ্রাসা, আমরা কোরআন সুন্নাহ পড়নেওয়ালা ভাইয়া, চলো আমরা কমপক্ষে সিদ্ধান্ত নেই পৃথিবীর এই স্রোতে আমরা ভেসে যাব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে নিয়েই আছি, আমরা সেজদা নিয়েই আছি, আমরা মদিনার রসুলকে নিয়েই থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসাই আমাদের ঠিকানা, কোরআনই আমাদের জিন্দেগি। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। নবী দোয়া করতেন, আয় মাওলা আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন কোরআনকে, আমার বুকের আলো বানিয়ে দেন কোরআনকে, আমার দুঃখ বেদনা যন্ত্রণার উপশম বানিয়ে দেন কোরআনকে। কোরআন যেন আমার দুঃখ ভুলায় দেয়, কোরআন যেন আমার কষ্ট যন্ত্রণা উপশম করে দেয়। কোরআনই আমার জিন্দেগি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরকে আমি বহুত শুনছি, হুজুর বলে, আল্লাহ কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন, আমার গায়ের ওড়না বানায় দেন, আমার গায়ের রুমাল বানায় দেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবন কোরআনের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাথে, ঈমান আমলের সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, আয় কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনি দেখছেন একেবারে হাতে গোনা অল্প কয়েকজন নাফরমান গোলাম, সামান্য কয়েকজনকে আপনি মাফ করে দিলে আপনার মতো আরহামুর রাহিমিনের কিছুই কমবে না, আপনার মতো রহমানের কমবে না রে মাওলা। আমাদের অনেক উপকার হবে, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আমরা কবরের আযাব থেকে বেঁচে যাব, আমরা মৃত্যু যন্ত্রণা থেকে বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, দেন 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 মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন, আমার এই বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ এই কিশোর নওজোয়ান ছেলেগুলোকে মাফ করে দেন, উলামায়ে কেরামকে মাফ করে দেন, তালেবে ইলমকে মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের প্রথম থেকে এই পর্যন্ত যতজন এসেছিল সকলকে মাফ করে দেন, যত উলামায়ে কেরাম এসেছিল সকলকে মাফ করে দেন, যতজন ভালোবেসে সহযোগিতা করেছিল, দান করেছিল, আল্লাহ পরামর্শ দিয়েছিল, আন্তরিকতা দেখাইছিল, সকলকে মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমি আর রাত গভীরে মাওলা আর কিছুই চাইব না আজকে মাওলা, আমি একটাই চাইলাম, আর কিছু দেন আর না দেন, এই মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ
সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আব্বারে মাফ করে দেন, মারে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিরে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুরে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালারে মাফ করে দেন, বিবিরে মাফ করে দেন, ছেলে মেয়েরে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দোস্ত বন্ধুদেরকে মাফ করে দেন, পাড়া পড়শিকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন মাওলা, আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আল্লাহ গাজার মুসলমানকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানকে মাফ করে দেন মাওলা। মাওলা আপনার বন্ধুর ইমানদার উম্মত ওরা মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ এই করিমপুর মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত কবুল করে নেন, সব হাজত পূরণ করে দেন, জরুরত পূরণ করে দেন। ছাত্র, উস্তাদ, এলাকাবাসী, কমিটি সকলকে আল্লাহ ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ দ্বীনের একটি একটি খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের উপরে দয়া মায়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. মাফ করে দিয়েন রে মাওলা, আপনার ভালোবাসা মোহব্বত দিয়েন মাওলা, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया, मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुज़तर की दुआओं से। अल्लाह हमारे माफ कर दिए। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
প্রবাদ আছে, আল আইনু মিরআতুল কলব, চোখ অন্তরের আয়না। চোখকে বলা হয় অন্তরের আয়না। মানুষ এই চোখে যা দেখে, যখনই দেখে, সেই চোখের দেখা প্রথম অন্তরে এসে জমা হয়। আর চোখের দেখা যদিও ক্ষণিকের জন্য মিলিয়ে যায়, কিন্তু অন্তরে যে জমা হয় এটা তৎক্ষণাৎ মিলায়। অর্থাৎ মহিলাটা তো অটো দিয়া পার হয়ে গেছে, আমি দেখছি এক নজর, চোখের দেখা তো শেষ, কিন্তু ওই দেখাটা যে নজর অন্তরে আইসা জমছে, এটা ছিল অনেক, এটা ছিল অনেক। মোবাইলের এই ছবিটা তো পলকে হয়তো আরেকটার দিকে চলে গেছিলাম, চোখে দেখছি হয়তো 30 সেকেন্ড, 1 মিনিট, কিন্তু হৃদয়ে জমে আছে 1000 মিনিট, 1000 মিনিট। এই জন্য এই নজর, এই চোখ দিন রাত এই মোবাইলের উপরে পড়ে থাকলে দোস্ত, এটা হৃদয়ে এসে বারবার জমা হয়। আর এই হৃদয় সারাক্ষণ তখন গুনাহের পরিকল্পনা করে।